নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। আজকে আমরা জানব অক্ষয় তৃতীয়ার পৌরাণিক কাহিনী, আর জানব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং কি ঘটেছিল এই পুণ্য তিথিতে, আর কোন কাহিনী শুনিয়েছিলেন মহারাজ যুধিষ্ঠিরকে শতানিক। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সিংহাসনে আসীন থেকেও মহারাজ যুধিষ্ঠিরের মনে শান্তি নেই। যুদ্ধে এত প্রাণ গিয়েছে, বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে, পুত্র স্বামী স্বজনহারা মানুষের কান্নায় ধর্মরাজ যুধিষ্ঠির কাতর হয়ে পড়েছেন। এই পাপের বোঝা কে বহন করবে? মহারাজ যুধিষ্ঠিরের মানসিক অস্থিরতা বুঝতে পেরে মহামুনি শতানিক যুধিষ্ঠিরকে এই কাহিনী শুনিয়েছিলেন। বহুকাল আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ হলে কি হবে? ধর্ম বিষয়ে তার কোনো বিন্দু মাত্র আগ্রহ ছিল না। এক সময় এক গরিব ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে কিছু খেতে চেয়েছিলেন। কিছু দেওয়া তো দূরের কথা, সেই নাস্তিক ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণকে ভিখারি বলে গালমন্দ করে দরজা থেকে বের করে দিলেন। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় তার পথ রোধ করে দাঁড়ালেন ব্রাহ্মণের স্ত্রী। অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন, ভর দুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারে অমঙ্গল হবে, গৃহের শান্তি সুখ সমৃদ্ধি আর থাকবে না। দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন, আপনি এখনই অন্ন জল গ্রহণ করুন, আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এরপর ব্রাহ্মণ পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল এবং অন্ন ব্যঞ্জন পরিবেশন করলেন। মধ্যাহ্ন ভোজনের পর যাওয়ার আগে সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন, তোমার এই অন্ন জল দান হোক অক্ষয় দান। বহু বছর অতিক্রান্ত হয়েছে, ক্রোধী ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছেন, তার মৃত্যু আসন্ন। তাকে নিয়ে যেতে হাজির একই সঙ্গে যমদূত ও বিষ্ণুদূতের দল। মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দল ও দূতের মধ্যে। এক দল তাকে নিয়ে যেতে চায় বিষ্ণুলোকে, শ্রীহরির কাছে। অন্য দলের দাবি ওই পাপী ব্রাহ্মণের একমাত্র স্থান নরকে। এরই মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন। যমদূতেরা তখন ব্রাহ্মণকে অতীতের সেই কথা স্মরণ করিয়ে বললেন, একদা তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে জল না দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলে, সুতরাং তুমি জল পাবে না। তারা ব্রাহ্মণকে নিয়ে গেলেন যমরাজের কাছে, কিন্তু যম তার দূতেদের বললেন, ওর মতো পুণ্যাত্মা পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে কেন আনলে? বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এই ব্রাহ্মণের পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছিলেন। এই দান অক্ষয়, স্ত্রীর পুণ্যে ইনিও পুণ্যাত্মা। সেই পুণ্য ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে। কাহিনী শেষে শতানিক মুনি যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে অন্ন বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পুণ্য অক্ষয় হয়ে থাকে। সোজা কথায় হচ্ছে, অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি হল এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থই হল যা কখনো ক্ষয় হয় না।
বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল যাবৎ অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কর্ম করা যায় তার জন্য অক্ষয় পুণ্য লাভ হয়। যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয় পাপের বোঝা বহন করে বেড়াতে হয়। তাই শাস্ত্রের নির্দেশ, এদিনের প্রতিটি কর্ম খুব সাবধানে করা উচিত। কোনো খারাপ কাজ, কোনো কটু কথা যেন মুখ থেকে বের না হয়, কোনো কারণে যেন কারোর ক্ষতি না হয়। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা প্রয়োজন। পূজা, দান, ধ্যান বা অন্যকে আনন্দ দেওয়া এই দিনে খুবই শুভ। যেহেতু এই তৃতীয়ার প্রতিটি কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ করতে হবে সতর্কভাবে। তবে শতানিক মুনির গল্পের শেষে আরও একটু আছে। বিষ্ণুলোকে পৌঁছানোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন, তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্ন জল দান করেছেন, কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পর পর 8 বার করতে হবে, তবেই অক্ষয় পুণ্য লাভ সম্ভব হবে। এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা পুনরায় বলে মর্তে প্রেরণ করালেন। তারা স্বামী স্ত্রী দুজনে মিলে আরো 7 বার অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণু কথিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করেন। এই ব্রতের প্রধান উপকরণ হল জব। শুক্লা তৃতীয়া তিথিতে জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করে ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র, ফল, ভোজ্য ইত্যাদি দিয়ে বরণ করতে হয়। ব্রত পালনকারীরা এদিন জব দিয়ে তৈরি খাবার খান। এপার বাংলা ও ওপার বাংলা দুই বাংলাতেই এখনো এই দিনে সেই রীতি মেনে অক্ষয়ব্রত পালন করা হয়। সধবা মহিলারা অর্থাৎ এওরা সূর্য ওঠার আগেই নদীর ঘাটে ফুল, বেলপাতা, দূর্বা, সর্ষের তেল, সিঁদুর প্রভৃতি উপকরণ নিয়ে জড়ো হন। সূর্য এবং মা গঙ্গা দেবীকে আবাহন করেন এবং পরিবারের মঙ্গল কামনার জন্য গঙ্গায় স্নান সম্পূর্ণ করেন। গোত্রভেদে কোনো কোনো পরিবারে সরিষা ধোয়াও রেওয়াজের প্রচলন রয়েছে। এই সর্ষে দিয়ে কাসুন্দি তৈরি করা শুরু হয়। ক্রমশ এই রেওয়াজ কমে এলেও গ্রাম বাংলায় এখনো এই ব্রত পালনের রেওয়াজ চলে আসছে। স্মার্ত রঘুনন্দন তার স্মৃতিতত্ত্বে অক্ষয় ব্রতের 4টি ভাগ করেছেন: অক্ষয় ঘট ব্রত, অক্ষয় কুমারী ব্রত, অক্ষয় সিঁদুর ব্রত এবং অক্ষয় ফল ব্রত। এই ব্রতগুলি একটানা 4 বছর পালন করতে হয়। ব্রাহ্মণ থেকে কুমারী, সধবা সর্বস্তরের মানুষকে জড়িয়ে অক্ষয় তৃতীয়া লৌকিক ধর্মাচরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেই পৌরাণিক যুগ থেকে অক্ষয় তৃতীয়ার দিনে ঘটে গিয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ঘটে যাওয়া কিছু পৌরাণিক ঘটনা। এই দিনেই, এই অক্ষয় তৃতীয়ার দিনেই পৃথিবীতে জন্ম নেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। আবার এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনেই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনেই আবির্ভাব ঘটে দেবী অন্নপূর্ণার। এই পুণ্য তিথিতেই সত্য যুগের সমাপ্ত ঘটে ও ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এই দিনেই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার
সকল দুঃখ কষ্ট মোচন করেন। এই দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন। শরণাগতের পরিত্রাতারূপে এদিনেই শ্রীকৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন। এদিন থেকেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কাজ শুরু হয়। এই দিনেই কেদার, বদ্রী ও গঙ্গোত্রী যমুনেত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এই দিনেই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগ শুরু হয়। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় লক্ষ্মী গণেশের জয় লিখতে ভুলবেন না।